রোদও আসলে এখানে বেশি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ওই ইকবাল বাহার শামীমের কাছে, যিনি অনির্বাণকে এতদিন যাবৎ ধরে রাখছেন। আসলে জিততে জিততে তিনি হেরে গিয়েছিলেন। তার তো আসলে ওই আফসোস একটু আছে, আফসোস আফসোস আফসোস। কিন্তু তিনি এই আগামী যে লিগ হচ্ছে সেই লিগে তিনি কদূর খেলবেন, বয়স যা তার আছে। আমাদের আবুল বাশার কিরণ তো বলেই দিয়েছেন যে আসলে এই একেবারে যারা বয়োজ্যেষ্ঠ, যারা প্রবীণ, তাদের খেলা। কিন্তু এখানে তিনি কি করবেন সেটা ও ইতোমধ্যে আমাদের কাছে অবশ্যই কালাম স্যার এসেছেন। কালাম স্যার থাকলে হয়তো ইকবাল বাহার শামীমের মুখ দিয়ে বেশি একটা কথা ফুটে না, তবু তিনি দেখি কী বলে। না, আসলেও মানে দীর্ঘদিন পরে খেলার পরে বুঝতে পারলাম যে আসলে ওর বয়স হয়েছে। নয় আমার মনে হয় যে কালাম ভাই যখন আমার বল ছক্কা মারলো, তো আমার মনে হলো যে ক্রিকেট থেকে আমি আজকে অবসর নেই। এই ক্রিকেটই আর খেলার ইচ্ছা জাগাচ্ছে না। কারণ কালাম ভাইয়ের মতো একটা ব্যাটসম্যান, যার কোনো অ্যাভারেজ নাই, যার কোনো রেকর্ড নাই, সেই লোক যদি ছক্কা মারতে পারে, তাহলে আমার মতো একটা স্ট্রাইক বলার, যে আমি দীর্ঘদিন বাটার আর অনির্বাণ ক্রিকেট একাদশে হয়ে আমি ওপেনিং বল করেছি। আমি জামালপুর ফার্স্ট ডিভিশন লিগে আমরা স্টেডিয়ামে খেলেছি, সেখানেও আমার মনে হয় আমার বলে ছক্কা মারতে পারে নাই। কিন্তু কালাম ভাই যখন আমার বলে ছক্কা মারলো, তখনই আমার বোধোদয় হলো যে আমার বয়স হয়েছে। তার মানে আমার খেলার থেকে এখন অবসর যাওয়ার মতো একটা সম্ভাবনা। কিন্তু অবসর আমি যাব না, কারণ একটা কথা আছে, যৌবন কখনো বৃদ্ধ হয় না। ধন্যবাদ ইকবাল বাহার শামীম। আসল কথা হচ্ছে এই যে যে ছক্কা হাঁকিয়েছিলেন, আপনি মনে করেছিলেন যে আমার বলে কালাম স্যার ছক্কা মারে, কিন্তু আমরা দেখেছি, আমরা যখন কালাম আমার চেয়ে ছোটো, আমরা যখন এই খেলা দেখেছি বিভিন্ন জায়গায় ধারাভাষ্যও দিয়েছি, সেখানে আমরা কালাম স্যারের প্রশংসাও করেছি। অনেকেই যেমন জানে, সেই এখনকার প্রজন্ম হয়তো অতটুকু না জানলেও যা জানে। তবে কালাম স্যার তো শুধু একটা ছক্কা কেন, আমরা দেখেছি ওই ম্যাচে কালাম স্যার একমাত্র 9 বলে তিনি 32টি রান করেছিলেন। কালাম স্যার কি বলবেন? আসলে ক্রিকেট একটি মানে আমার বাঁচতে বললো গৌরবময় ঐতিহ্যের খেলা, আমি তা বলবো না। অনিশ্চয়তার খেলার মধ্যেও যাদের ব্যাট ধরার বেসিক আছে, যাদের পায়ের বেসিক আছে, যারা পা নিয়ে ডাইনে বামে খেলে, তাদের কাছে ক্রিকেটারটা তেমন অনিশ্চয়তার খেলা না। তো আমি একজন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মানুষ। আমরা জন্মের পরে থেকে আমরা 7 ভাই মাঠেই মানুষ হয়েছি, বল খেলার মাঠেই মানুষ হয়েছি। বল খেলতে খেলতেই 91, 96 সালের দিক দিয়ে, 92 সালের দিক দিয়ে আমাদের এই বাডারাতে ক্রিকেটের আবির্ভাব হয়। সেখানে আমাদের বড় ভাই চান ভাই, উনিও সেই সময় ছিলেন। ওই সময় আমরা দেখেছি পাকিস্তানের ইনজামুল হক বিশ্বকাপ নিয়েছিলেন। ইনজামুল হক উনি বিশ্বকাপ নিয়েছিলেন শেষ বলে ছক্কা মেরে। তো কিভাবে পা সামনে দিয়ে ছক্কাটা মেরেছিলেন তাও দেখেছি। তো আমাদের কোনো প্রশিক্ষক ছিল না, তবে আমরা দেখে দেখে শিখেছি। তো এমন তো অবস্থায় আমি দীর্ঘ 25 বছর ফুটবলের সঙ্গে জড়িত ছিলাম। ফুটবলের বাঁশি বাজাইছি জামালপুর ডিস্ট্রিক্টের বিভিন্ন স্থানে। মাঝে মধ্যে ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলাম। আমাদের স্কুল শাখার ছেলে মেয়েদের ক্রিকেট প্রশিক্ষণ করায় আছি। ওই সময় যেটুক ভুল ছিল নিজেও সংশোধন করেছি, ছেলে মেয়েদের শিক্ষা দিছি। তো খেলাধুলার মাঝখানে কিছুদিন আগে একটি ম্যাচে অংশগ্রহণ করেছিলাম। তো ওনারা ভাবছিল যে আমি হয়তো ব্যাট ধরতেই পারবো না। 25 ওভারের খেলায় 19 ওভারের সময় আমার ভাতিজা 19 ওভারে 25 ওভারের মধ্যে 19 ওভার ভাতিজা খেলা 20-22 রান করছিল। তো এই মুহূর্তে আমি তার চাচা হয়ে আমার একটু ঈর্ষান্বিত হয়েছিল। আমি 19 ওভারে নামে 9 বল ফেস করে আমি 32 রান করতে সার্থক হয়েছিলাম। এইবার বিপিএলে আমি ভাবছিলাম আমাকে মাঠেই রাখবে, কিন্তু মাঠে রাখেনি। তবে সামনে যদি কোনো আবার নতুন করে বিপিএল হয়, আমি যে একজন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর মানুষ, আমি যে একজন খেলাবিদ মানুষ, আমি সেটাও আবার প্রমাণ করে দেখাবো। শুধু শামীমের বল না, ওর চাইতেও যদি ভালো কোনো ফাস্ট বলার থাকে, আমি সেই ফাস্ট বলারকে
মানে ওই ফাস্ট বোলার মানে মোকাবেলা করার মতো ক্ষমতা আমার আছে। তো সামনে বিপিএল আশা করি হবে, আমি একজন মাঠ খেলোয়াড় হিসেবে থাকবো এবং চান ভাই আমার বড় ভাই উনি আমার সঙ্গে আমার দলে ইনশাল্লাহ থাকবে। আমি আবারও দেখাই দিব আমরা প্রবীণরা কতটুকু মনোযোগ সহকারে খেলাকে বুকে ধারণ করি। এই প্রজন্মকে দেখে সেই দিনই কথা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আরেকটা কথা বলতে চাই যে আসলে আপনি যে কথা বললেন এটা সবারই মনোভূত হবে, আমারও হয়েছে। তবে এই যে ইকবাল বাহার শামীম আপনাকে আসলে মনে করেছে এই যে পচা শামুককে পা কাটে না, কিন্তু আপনি তো জবাব দিয়েছেন। কিন্তু আমার তো যাই হোক, পরিশেষে বলতে চাই টিমটা সফল হোক, টুর্নামেন্টটা সফল হোক, আমাদের অনির্বাণ ভালো খেলুক এবং আমাদের ঈদের পরের দিন থেকেই আমাদের মানে সম্ভাবনা এরকমই আছে। আর যদি দৈব প্রকৃতি বা প্রাকৃতিক কোনো সমস্যা যদি না হয় তাহলে আমরা ঈদের পর দিন থেকে খেলা শুরু করার আশা ব্যক্ত করি। দল আমাদের এখন মিনিমাম 6টা দলের একটা আশা আছে, বাড়তেও পারে, তবে নিম্নে 6টা দল হবে এবং খুব ভালো খেলা হবে, ফাইট হবে। কারণ বুড়া হলেও এখন দেখা যাচ্ছে যে না, এখানে উদ্দীপনা আছে, মনের একটা জোর আছে সবারকে, সে সবচেয়ে বড়। খেলা নির্বাচনটা আমাদের হবে, এখানে লটারি হবে, লটারির মাধ্যমে 2010 সর্বশেষ, 10 পরে 11 খেলতে পারবে না, মানে সর্বনিম্ন 10 পর্যন্ত এরা খেলতে পারবে এবং লটারির মাধ্যমে খেলা হবে। এবং রেজিস্ট্রেশন আমাদের লাস্ট ডে হইল 30 তারিখ, 30 মার্চ না সরি 30 এপ্রিল লাস্ট, আমার 1 তারিখে আমাদের লটারি। তো লটারি আপনারা সবাইকে দেখার জন্য বা অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি আহ্বান জানাবো এবং মাঠে আসবেন, খেলা দেখবেন। খেলা দেখলে মন ভালো থাকবে এবং এটা একটা সুদূর প্রসারিত চিন্তা ভাবনা যে মাঠে খেলাধুলা হলে পোলাপানগুলোও একটা খেলার প্রতি আগ্রহ হবে। ঠিক আছে, সেই সাথে সকলকেই খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি।